আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জাহিদুল ইসলাম ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বীগণ, যুবক ভাইরা, সর্বস্তরের জনতা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আজিয়া এই সুন্দর পথসভা অংশগ্রহণ করার সুযোগ দিয়ে আলহামদুলিল্লাহ। আমরা জানাম দীর্ঘদিন পরে দেশত নির্বাচনের 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। আপনারা জানেন গত বছরের জুলাই মাসে আমাদের ছাত্র জনতা নিজের জীবন দিয়ে যেই বিপ্লব সংগঠিত করেছিলেন, সেই বিপ্লব একটা দলকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। এই বিপ্লব ছিল একটি পরিবর্তনের। সেই পরিবর্তন যদি আমরা আনতে চাই, দাঁড়িপাল্লার কোনো বিকল্প নাই। কারণ আমরা দেখেছি 71 সালের পর থেকে 54 বছর পর্যন্ত কয়েকটি দল মিলে এই দেশ শাসন করেছে। কিন্তু আমরা কি দেখেছি, যারা শাসন করেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা দেখেছি 54 বছর দেশ শাসন করে আমাদের এদেশের মানুষের অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। বাংলাদেশের সংবিধান এদেশের মানুষের জন্য 5টি মৌলিক অধিকারের কথা বলেছে, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ঠিক কিনা? এই 5টা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আমরা একেবারে প্রত্যেক দিন কুরমা ফলাও দিয়ে বাদ খাই বললাম আনা হোক বেগুরতুন 10 তলা বিল্ডিং লাগবে আমরা নহর বেগুরতে এনে হাজরা করে আনা নহর নাকি না? কিন্তু মানুষ বাঁচিতে হইলে 2 বেলা পেট ভরে ভাত খাওয়া হইবে নাকি না? বাংলাদেশের প্রত্যেক মানুষ কি 2 বেলা পেট ভরে খেতে পারে না। এখনো অসংখ্য মানুষ 2 বেলা পেট ভরে খেতে পারে না। বাংলাদেশের মানুষ সবাই কি ওষুধ বিসুখ হলে বেগুনবাজি সরকারি চিকিৎসা পাবে? সমগ্র অপারেশন করা হলে, ডেলিভারি অপারেশন, টিউমার অপারেশন, হাড়ের বল ঠিক করা হইলে, রিং ভরা হইলে সরকারি ভাবে গড়ি পারে না পারে। কেন করা হবে? যদি ফিয়া পাইলে এটা প্রাইভেট চিকিৎসা করে, ফিয়া না পাইলে মরে যাবে। আর নইলে মানুষের হাতে ভিক্ষা করে আর কিছু ফিয়া দো আর ফোয়ারার চিকিৎসা করে বললে ঠিক কিনা? আমার অধিকার হয়ে গিয়ে কথা তো আসছিল যে যারা দেশ চালান তারা মানুষের চিকিৎসার অধিকার দিব, কিন্তু অতিথি দিবের জন্য হলো না পারে। এভাবে একটা করি আমার হিসাব দিবের জন্য 5টা নাগরিক অধিকার 51 বছরে তারা প্রয়োজন না পাবে। এবার বিচার আমরা করো আবার তারা দিবেন না হলো ক্ষমতা না। যারা 54 বছরে বাতের অধিকার দিতে পারে, যারা 54 বছরে শিক্ষার অধিকার দিতে পারে, যারা 54 বছরে চিকিৎসার অধিকার দিতে পারে, যারা 54 বছরে আর মাথার একটু ফের ফাল লেগে না পারে, কেন লাগাবাজি মানছে? 54 বছর তোরা শাসন দিল্লা আইজকে রাত দেশের মানুষের মাথার ফের ফাল হনছে। আমরা আবার তারা দিলাম না দিল দিলাম আরো 54 বছরও বাইকের পরিবর্তন হলো, বুঝছেন না? এখন নোয়া কথা শুরু করছে, হারা ফ্যামিলি কার্ড দিও, হারা কৃষি কার্ড দিও, নাকি নহ আগো হল নাকি ন 10 কি 10 হইলে নাকি ন হয় দাও ফটিয়ে
10 টিয়ার ধরে সোলহাবাবা হইয়া দেয় আসলের দাম 80 টিয়া ঘরে ঘরে সোরে দিব হইলে তো হইলে এর মিছিল করে আর হইলে কোট বাজার ও কি স্টেশন মাঝে আর হইলে সোরিলা মিছিল করছে না কিয়া 54 বছর যদি তোরা ঘরে ঘরে সোরে দিবে আর হইলে তো মিছিল করা হইতো না নফত্তো হইলে বোঝা গিয়ে দেবে না এখন মানুষের আবারও তো হারিয়ে দেয় ওই ক্ষমতা বইবল্লা কারণ ক্ষমতার মজা আগে খাইয়ে তো এখন হচ্ছে জেনে পারে এনে লব হইব জেনে পারে এনে লই বললে এখন নিম্নচাপ শুরু নিম্নচাপ হিসাব নিম্নচাপ আর যদি নিরহ বা এত হইলে বড় হতা হইলে হুজুর অসম্ভব সাপ অসম্ভব কি সাপ সাবিরা 7 নম্বর সিগন্যাল পর্যন্ত গিয়ে হয়তো শুনতে যাবে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 10 নম্বর সিগন্যাল শুনবে ইনশাআল্লাহ এই সাপ উঠে যাবে ইনশাআল্লাহ নিরহ মানুষের উপর চাপ দিচ্ছেন 12 তারিখের পরে এই চাপ আসবে ছাড়াবাদের উপরে মামলাবাদের উপরে তারিখের পরে চাপ আসবে সন্ত্রাসীদের উপরে তারিখের পরে চাপ আসবে দখলবাজদের উপরে ইনশাআল্লাহ জামাত ইসলাম যদি আপনাদের সমর্থন নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যায় এখানে কেউ দুর্নীতি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না জেলের হক কেউ বলে দিতে পারবে না ইনশাআল্লাহ সময় আমাদের হাতে কম এই জন্য বেশি বলতে পারছি না একটা কথা বলতে চাই কাজ বুঝি না বুঝি একটা জিনিস সেটা হলো আমরা অধিকার চাই আমরা অধিকার চাই আমাদের অধিকার যদি আমরা ফিরে পাই তাহলে সব কিছু আমরা কি ফিরে পাবো ইনশাআল্লাহ সেই অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে সে অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে পারবেন কিনা যতই হুমকি রমকি আসুক আমরা এগুলোকে পরোয়া করি না আমরা দেখেছি হুমকি নয় আবু সৈয়দ মুগ্ধরা যখন গুরুর সামনে বুক পেতে দিয়েছে ঠিক কিনা তখন কোন হুমকি কাজে আসে নাই ইনশাআল্লাহ আমরা অধিকার চাই আমরা অধিকার চাই আমরা সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই আমি গতকালও বলেছি আপনাদের কারো ভয় নাই আমি বলবো আওয়ামী লীগের বাইরেরও কোনো বই করার দরকার নাই বিএনপির বাইরেরও বই করার দরকার নাই জাতীয় পার্টির বাইরেরও বই করার দরকার নাই কারণ আমরা কোন নিরীহ মানুষকে হয়রানি করবো না আমরা যদি কেউ অন্যায় করে যে দলের হোক কাউকে আমরা ছাড়বো না আইন হবে সকলের জন্য সমান অধিকার হবে সকলের জন্য সমান আমরা যে সৎ পথে থাকি সৎ পথে চলি সবাই মিলে একসাথে বাংলাদেশে গড়ব ইনশাআল্লাহ আর কোন মিথ্যা মামলা থাকবে না মামলা বাণিজ্য থাকবে না কমিটি বাণিজ্য থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নভেম্বর জানুয়ারি যদি হয় এমপি একজন এমপি হবে আর কেউ এমপি থাকবে না আমরা মাঝে মাঝে শুনি বলে যে এখানে একজন এমপি হলে অনেক এমপি হয়ে যাবে এখন তো এমপি তো মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছেন ঠিক কিনা মানুষ বলে আরো শুনতে হলে হতে পারে আরো কি হলো অধিবা মন্ত্রী হইলে এটা 100 কেন এমপি হইব 100 এমপি হইব ইনশাআল্লাহ আমরা শাসন দেখেছি সেবক দেখি নাই আমাদের আমির জামাত বলেছেন 11 দলীয় জোটের নেতা বলেছেন আমরা শাসক হব না আমরা সেবক হব ইনশাআল্লাহ 12 তারিখের দাঁড়িপাল্লাকে বিজয়ের মধ্য দিয়ে আমি বলতে চাই আপনারা এতদিন শাসক দেখেছেন আমরা সেবক হয়ে আপনাদের খেদমত করতে চাই সেবক হয়ে আপনাদের পাহারা দিতে চাই পর্দার আড়ালে মা ও বোনেরা আছে আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা জেগে উঠেছে ঠিক কিনা ঘরে ঘরে
দাঁড়িপাল্লার জোয়ার শুরু হয়েছে, ঠিক কিনা? নারী পুরুষ বৃদ্ধ যুবক শিশু কিশোর ওই 3 বছরের বাচ্চাটাও বলে দাঁড়িপাল্লা, ঠিক কিনা? সুতরাং বিদেশে কি দাঁড়িপাল্লা, বিশ্ববিদ্যালয়ে দাঁড়িপাল্লা, ব্যবসায়ী কমিটিতে দাঁড়িপাল্লা, বৃদ্ধরা দাঁড়িপাল্লা, মা বোনেরা দাঁড়িপাল্লা, যুবক কিশোর দাঁড়িপাল্লা, শিশুরা দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লার দাঁড়িপাল্লা। ইনশাআল্লাহ 12 তারিখে বিজয় হবে দাঁড়িপাল্লার। বিজয়ের মিছিলে আমরা একসাথে শরীর হব সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের কথাগুলো শুনেছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।